إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে খুতবার শুরুতেই তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আশা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার লোভ লালসা, অধিক থাকার অহংকার তোমাদেরকে ধ্বংস করে দিছে। এই ধ্বংস, এই অধিক পাওয়ার আশা কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে জিয়ারত করতেছো। অর্থাৎ যত উচ্চ আকাঙ্ক্ষায় থাক না কেন, মানুষের মরণ যখন চলে আসবে তার সেই আশা শেষ হয়ে যাবে, আশা আর থাকবে না। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, সেই প্রয়োজনীয় জিনিসটাকে আয়ত্ত করার জন্য, পাওয়ার জন্য, উপার্জন করার জন্য যে প্রতিযোগিতা, অবৈধ প্রতিযোগিতা, এটা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ দুনিয়া অর্জনের জন্য যতগুলো অবৈধ পন্থা অবলম্বন করে, তার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসা কাফির মুশরিক বেঈমানদের একটা চরিত্র ছিল সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা। বর্তমান সময়ে বেশি প্রয়োগ হচ্ছে যেটা জিনিস, তার নাম হচ্ছে জুয়া। মানুষের মধ্যে জুয়া, সুদ, ঘুষ, এই 2টা জিনিসের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। সুদ কি? সুদ হচ্ছে কাউকে আমি
কোন জিনিস দিলাম, বিনিময়ে তার কাছ থেকে লাভ গ্রহণ করা, দিলাম 10 টাকা, 1 মাস পরে, 20 দিন পরে, অথবা 1 বছর পরে, যেইভাবেই চুক্তি করে হোক না কেন, এতদিন পরে আমাকে দিতে হবে 50 টাকা, এর নাম সুদ। 20 টাকা দিলাম, 1 মাস পরে দিতে হবে 30 টাকা, 10 টাকা যোগ হবে। আবার 1 মাস পরে 10 টাকা যোগ হবে 40 টাকা, আবার 1 মাস পরে 10 টাকা যোগ হবে 50 টাকা। 3 মাস মেয়াদ। 3 মাস পরে যদি আপনার দিতে দেরি হয় তাহলে ডাবল দিতে হবে, অর্থাৎ 3 মাস পরে 4 নম্বর দিনে দিতে হবে 20 টাকা অতিরিক্ত, অর্থাৎ তখন টাকা হলো 70 টাকা। আমি দিছিলাম কত? 20 টাকা। 4 মাস পরে এই টাকা হলো 70 টাকা। এর নাম হচ্ছে সুদ। এই সুদের কথা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হবে না, তারা উপস্থিত হবে না, মিন কুবুরিহিম, তাদের কবর থেকে। ঘুষ যারা দুনিয়াতে খায়, এই মানুষরা কিয়ামতের দিনে কবর থেকে উঠবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তবে উঠবে কিভাবে? সাধারণ মানুষরা ছোটাছুটি করে করে দৌড়াদৌড়ি করবে, কিন্তু তারা থাকবে সুস্থ, তারা থাকবে সুস্থ, কিন্তু তাদেরকে দেখে বোঝা যাবে তারা পেরেশানিতে আছে, নেকির পেরেশানি অথবা আযাবের পেরেশানি, যেই কোনো পেরেশানিতে তারা থাকবে, কিয়ামতের সাধারণ অবস্থা তাদের উপরে প্রয়োগ হবে। কিন্তু যারা সুদ খায়, আল্লাহ বলছেন এরা হবে পাগল, এরা হবে মাতাল। কিয়ামতের দিনেও তারা পাগল হয়ে মাতাল হয়ে উঠবে। ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এদেরকে জিনে ধরেছে, এদেরকে শয়তান ধরেছে। কিয়ামতের দিনে তারা সেভাবে উপস্থাপন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন, যারা সুদ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে আল্লাহর আয়াতের কথা বলা হয়, সুদ থেকে বিরত থাকার কথা বলা হয়, যদি তারা বিরত থাকে, সুদ যদি আর তারা গ্রহণ না করে, তাহলে তারা এতদিনে যা উপার্জন করেছে সেটা তাদের কাছে থাকবে, কিন্তু তাদের ফয়সালা কি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সুদের থেকে বিরত থাকার পরেও, কোরআন হাদিসের কথা বলার পরেও যারা বিরত থাকলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা জাহান্নামের মধ্যে থাকবে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদ গ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মিরাজ করানো হলো, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, রক্তের একটা সাগরের কাছ দিয়ে আমরা অতিক্রম করলাম, রক্তের একটা সাগরের কাছে আমরা উপস্থাপন হলাম। দুইজন ব্যক্তির সুরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিদর্শন করে দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিদর্শন করতে করতে একটা রক্তের নদীর কাছে আমরা উপস্থিত হলাম। ফীহি রাজুলুন কায়িমুন, সেই নদীর মধ্যে একজন ব্যক্তি আছে, দণ্ডায়মান, দাঁড়ানো আছে নদীর মধ্যে, একেবারে ভেতরে একজন আছে ব্যক্তি। ওয়ালা ওয়াসাতিন নাহারি রাজুলুন, এবং কিনারায় একজন ব্যক্তি আছে। একজন ব্যক্তি ভিতরে, আরেকজন ব্যক্তি কিনারায়। বাইনা ইয়াদাইহি হিজারা, কিনারায় যে ব্যক্তি আছে সেই ব্যক্তির কাছে পাথর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহার, সমুদ্রের মধ্যে যে ব্যক্তি আছে
এই ব্যক্তি আগমন করতেছে, কাছে আসতে চাচ্ছে, নদী থেকে উঠতে যাচ্ছে। ফাইদা আরাদার রাজুলু আইয়াখরুজা, উপর দিকে এসে যখনই সে উপরে উঠবে, উপরে ওঠার সময় রমার রাজুলু বিহাজারিন ফিহি, উপরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি তার মুখে পাথর মারতেছে। এখানে একজন ব্যক্তি আছে, তিনি তো সাধারণ মানুষ না, তিনি মানুষের আকৃতিতে আছেন, তিনি একজন ফেরেশতা। তিনি এখানে কিনারায় আছেন। ওই দিক থেকে যখনই সমুদ্রের ভেতর থেকে কোনো ব্যক্তি আসতেছে, এই ব্যক্তি তার মুখে পাথর মেরে তাকে আবার ভেতরে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মুখে যখনই পাথর মারলো, ফারাদাহু হাইসু কানা, সে সেই জায়গাতেই চলে গেল পূর্বে যেখানে ছিল। ফাজালা কুল্লামা জাওয়ালিয়া খুরুজা, আবারও যখন সে বের হতে যাচ্ছে, রমা ফিহি বিহাজারিন, আবারও পাথর দিয়ে তার মুখে পাথর মারা হচ্ছে। ফায়ারজিউ কামা কানা, যেখানে সে ছিল আবারও সেই জায়গাতে চলে গেল। সে আসতে চাচ্ছে, পাথর মারতেছে, আবার চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার পাথর মারতেছে, আবার চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে বলছেন, ফাকুলতু মা হাযা, সেই ব্যক্তিদেরকে, জিবরিলকে আমি জিজ্ঞাসা করলাম, এ কে যাকে পাথর নিক্ষেপ করে এরকম ভাবে ভিতরে পাঠানো হচ্ছে, কে? ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাযী রাআইতাহু ফিন নার, তুমি যাকে সমুদ্রের মধ্যে দেখতেছো, আকিলুর রিবা, এ হচ্ছে সুদ গ্রহণকারী, এ হচ্ছে সুদের টাকা খায়, এ সুদের অর্থ খায়, এ সুদের উপরে নির্ভর করে জীবন ব্যবস্থা করেছে, এ সুদ গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিলেন, এ হচ্ছে সুদ গ্রহণকারীর অবস্থা। সম্মানিত মুসলিম দিনী ভাই, অত্যন্ত দুঃখজনক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজ্জাক, তিনি আমাদের রিজিক দাতা, আমরা তার বান্দা, তিনি আমাদেরকে রিজিক দেন, যেইভাবে ইচ্ছা তিনি আমাদের রিজিক দেন। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো তিনি আমাদেরকে রিজিক দিবেন। যেটা আমাদের তাকদীরে খাওয়ার আছে সেটা আমরা অবশ্যই খাবো, যেটা আমাদের তাকদীরে বলার আছে সেটা আমরা অবশ্যই বলবো। কিন্তু কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল না করে, ভরসা না করে যদি অবৈধ পথ অবলম্বন করে, তাহলে সেই ব্যক্তিও একই জিনিস পাবে। বান্দা যেন মনে না করে যে হারাম উপার্জন করে সে বেশি টাকা উপার্জন করেছে। কোন মানুষের জীবনে যদি 1 লক্ষ টাকা থাকে, সে ভ্যান চালিয়ে হলেও 1 লক্ষ তার হাতে পাবে, সে ব্যাংকে চাকরি করে হলেও 1 লক্ষ তার হাতে পাবে, সে ভিক্ষা করে হলেও 1 লক্ষ তার হাতে পাবে, কেউ সুদ খেয়ে হলেও 1 লক্ষ তার হাতে পাবে, ঘুষ খেলে হলেও, সুদ খেয়ে হলেও 1 লক্ষই পাবে। এমনটা না যে বেশি পাবো। আমি তো জানি না যে আমার তাকদীরে কতগুলো টাকা আছে, এটা তো আমি বলতে পারবো না। যেই কারণে আমি বলবো যে না, সুদ খেলে আমি বেশি পাবো, সুদ না খেলে আমি বেশি পাবো না, এই কথা বলার কোনো সুযোগ নেই। কেননা তাকদীরে কি আছে এটা আমরা বলতে পারবো না। সম্মানিত মুসলিম দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকুরিম জারাহু, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসে, ফালইকুরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। প্রতিবেশী তার হক অত্যন্ত বেশি, প্রতিবেশী তার মর্যাদা অনেক বেশি। বাহিরের অপরিচিত একজন মহিলার সাথে জিনা করা এবং নিজ গ্রামের প্রতিবেশীর কারোর সাথে জিনা করা, বাহিরের কোন মহিলার সাথে জিনা করার চাইতে গ্রামে জিনা করার অপরাধটা ডাবল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিভাবে ডাবল? বাহিরের যে মহিলা তার সাথে আমার পাপ হবে জিনা করা, শুধু জিনা করা, আর গ্রামে জিনা করার পাপ হবে ডাবল। এক, গ্রামের মেয়ে আমার কাছে আমানত ছিল, 1 নম্বর আমানতের খেয়ানত করা, 2 নম্বর তার সাথে জিনা করার অপরাধ। একটা এলাকার মানুষ আমানতের খেয়ানতের একটা অপরাধ,
দুই নম্বরে তার সাথে সেই করা অপরাধীর একটা অপরাধ। এই জন্য প্রত্যেকটা পাপ কাজে বাইরের কাউকে সুদ দিবেন, শুধুমাত্র সুদ দেওয়ার জন্য অপরাধ হবে। গ্রামের মানুষকে সুদ দিবেন, গ্রামের মানুষের উপরে আপনি জুলুম করলেন, আপনি কর্জে হাসানা দিয়ে তাকে উদ্ধার করা দরকার ছিল। কর্জে হাসানা দিয়ে, ঋণ দিয়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা আপনার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। আপনি তার উপরে বোঝা চাপিয়ে দিলেন। বোঝা চাপানোর জন্য আপনার একটা অপরাধ, ঘুষ ভক্ষণ করার জন্য আরেকটা অপরাধ। অত্যন্ত দুঃখ লাগে, অত্যন্ত খারাপ লাগে। মানুষের উপরে বল প্রয়োগ করে, মানুষের উপরে জুলুম করে, এইভাবে মানুষের অনিচ্ছায় তাদের কাছ থেকে টাকা নিয়ে ভক্ষণ করে আমার পরিবার চালাতে হবে, এইরকম নিচ মানসিকতার মানুষ বাংলার জমিনে মুসলমান হতে পারে, এটা কল্পনা করা যায় না। দুই নম্বর বলবো সমস্ত গরিবদের জন্য। এই সমস্ত গরিবরা হচ্ছে অহংকারী গরিব। ফ্রিজ কেনার সামর্থ্য নেই, কিস্তি করে ফ্রিজ কিনতে হবে, এ হচ্ছে নির্লজ্জ গরিব, এ হচ্ছে ফকির গরিব, এ হচ্ছে নাদান গরিব। আমার টাকা নাই, অর্থ নেই, পয়সা নেই, আমি 5,000 টাকা ঋণ করতেছি। কেন ঋণ করতেছি? আমি গরিব। কথাটা ভালো করে বুঝেন, আপনার বিরুদ্ধে যাবে, আপনি আমাকে গালি দিবেন, কথা সত্য, কিন্তু বুঝতে হবে আমার 5,000 টাকা লাগবে, আমি গরিব, ঋণ করতেছি। কিসের উপরে চুক্তি করে ঋণ করতেছি? 5,000 টাকা দেন, 2 মাস পরে আমি দেবো 7,000। আরে বেশি টাকা তো দিয়ে বলো, আপনি তো ফকির। 5,000 টাকা নিয়ে 7,000 দিতে চাইলেন কেন? এটা বড় লোক দিবে, এটা কোটিপতি দিবে, এটা লাখপতি দিবে। আপনি তো ফকির, মিসকিন, দরিদ্র ব্যক্তি, আপনি টাকা বেশি করে দিতে চান কেন? ফ্রিজ কেনার টাকা নেই, আপনাকে ফ্রিজ কিনতে হবে কেন? মোবাইল কেনার টাকা নেই, মোবাইল কিনতে হবে কেন? কেন আপনি কিস্তিতে টাকা তুলবেন? কেন আপনি টাকা বেশি করে দিতে চাইবেন? আপনি তো ফকির, আমি তো ফকির, আমার টাকা নেই, 5,000 টাকা আমি পাচ্ছি না, 10,000 টাকা আমি পাচ্ছি না, আমি আবার আরেকজনের সাথে চুক্তি করতেছি, আমি আপনাকে পরবর্তীতে 12,000 টাকা দিব, 2,000 টাকা অতিরিক্ত দিব। ভালো করে বুঝেন, অতিরিক্ত টাকা কে দেয়? যে বড় লোক, যে কোটিপতি, যে লাখপতি, সে অতিরিক্ত টাকা দিবে। আমি কেন দিব? আমি তো ফকির, আমি তো ফকির, আমি দিব কেন টাকা বেশি? কোরআন এবং হাদিস সকলেই বোঝেন, সুদ ভক্ষণ করা যায় না, ঘুষ ভক্ষণ করা যায় না, দেওয়াও যায় না, নেওয়াও যায় না, এটা আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন্নাহু লাআনা আকিলা রিবা, আল্লাহ রাসূল তিনি সুদ গ্রহণকারীকে, সুদ ভক্ষণকারীকে তিনি অভিশাপ দিয়েছেন। ওয়া মুকিলাহু, ঘুষের যে দাতা, সুদ যে দেয়, তাকে তিনি অভিসম্পাদ করেছেন। ওয়া কাতিবাহু, লিখে রাখে যেটা, লেখক যে হাত দিয়ে লিখেছে, হাত দিয়ে তাসবিহ করার কথা ছিল, তাসবিহ না করে এই হাত দিয়ে সুদের বিবরণ লিখেছে। এই হাত দিয়ে দান করার কথা ছিল, দান না করে এই হাত দিয়ে সুদের বিবরণ লিখেছে। এই কাতিব যে, লেখক যে, এই লেখকের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন। ওয়া শাহিদাইহি, এর যে 2 জন সাক্ষী থাকে, এই সাক্ষীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। যে ঘুষ খাবে, সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের লেখা লিখবে, যে সুদের সাক্ষী হবে, সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম সাওয়াউন, পাপের দিক থেকে এরা সমান, পাপের দিক থেকে এরা সমান, পাপের দিক থেকে এরা সমান। সুদ যে দিয়েছে তার গুনাহ যেমন, সুদ যে দিয়েছে তার গুনাহ তেমন, সুদ যে রেখেছে তার গুনাহ যেমন, সুদের সাক্ষী যে থেকেছে তার গুনাহ তেমন, সমান অপরাধ, কোনো তারতম্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুয়া খেলে, জুয়া খেলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ নিশাদার দ্রব্য, ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আনসাব বিভিন্ন রকমের মূর্তির পূজা করা,
ওয়াল আজলামু, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, রিজিসুম মিন আমাল শাইতান, এগুলো শয়তানের কাজ, এগুলো নোংরা জিনিস, এগুলো অপবিত্র জিনিস। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবা। দুনিয়াতে 10 টাকা বাজিতে ধরে 100 টাকা পাওয়া যায়, সফল হওয়া যায় না। দুনিয়াতে 100 টাকা ধরে 1000 টাকা বাহ্যিক ভাবে দেখা যায়, পাওয়া যায়, কিন্তু এটা সফলতা হয় না। সফলতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলা। সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মান্য করে চলা। এত কথা বলার পরেও এক শ্রেণীর মানুষ তারা কোরআন এবং সুন্নাহকে মানবে না। এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলোকে নিজের আয়ত্তে নেবে না, আমলে বাস্তবায়ন করবে না। সুদ গ্রহণ করা যায় না, দেওয়া যায় না, নেওয়া যায় না, সকলেই জানে এগুলোর বাস্তবায়ন নাই। অনেকেই বলে থাকে ইমাম সাহেবরা কি খুতবা দেয়, মানুষ পরিবর্তন হয় না। আপনাকে পরিবর্তন করার দায়িত্ব কোনো হুজুর নেয়নি, আপনাকে পরিবর্তন করার দায়িত্ব কোনো ইমামকে দেওয়া হয়নি। আপনার পরিবর্তনের দায়িত্ব আপনার অন্তরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অংশ আছে, সেই অংশটা যদি সহি হয়, সেই অংশটা যদি বিশুদ্ধ হয়, সেই অংশটা যদি পবিত্র হয়, তার পুরো বডিটাই পবিত্র হবে, তার পুরো দেহটাই পবিত্র হবে। তার সেই অংশটা যদি অপবিত্র হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরো বডিটাই অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, সেইটা হচ্ছে অন্তর। অন্তর দিয়ে উপলব্ধি করে মানুষ, সুদ খেলে তার অর্থ বেড়ে যাবে। অন্তর দিয়ে উপলব্ধি করে, অন্তর দিয়ে বুঝে, এই অন্তরটাকে ভালো কাজে ব্যবহার করতেছে না। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে নিয়ন্ত্রণকারী হচ্ছে তার অন্তর। অন্তর পারে তাকে দান করাতে, অন্তর পারে মানুষের উপরে ইহসান করতে, অন্তর পারে তাকে ঋণ দিতে। এই অন্তরের বিবেচনায় সে মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করবে, এই অন্তরের বিবেচনায় মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করবে, এই অন্তরের বিবেচনায় জুয়া খেলবে, এই অন্তরের বিবেচনায় নিজেকে সংকীর্ণ মনে করবে। অন্তর যার বিশুদ্ধ হবে তার পুরো দেহটাই বিশুদ্ধ হবে। অন্তর যার অশুদ্ধ হবে তার পুরো বডিটাই অশুদ্ধ হবে। ইমাম দায়িত্ব নাই আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দোয়া করতেন, একটা দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা দীনিক, হে আমাদের অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে তোমার দ্বীনের উপরে পরিবর্তন করো। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপরে পরিবর্তন করেন। আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপরে আপনি চালান, আপনার আনুগত্যের উপরে আপনি ঘুরান। যেটাই আমি করি আপনার দিনের উপরে যেন থাকি, যেই চিন্তায় আমি করি আপনার দিনের মধ্যে যেন থাকি, যে আমলে আমি করি আপনার আনুগত্যের উপরেই যেন থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, মুমিনের কথা বলার ধরন তো হওয়া ছিল এমন, যখন মুমিনকে আল্লাহর দিকে ডাকা হবে, যখন মুমিনকে তার রাসূলের দিকে ডাকা হবে, যখন আল্লাহর কথা বলা হবে, যখন রাসূলের কথা বলা হবে, তখন একজন মুমিনের কথা হবে এমন। বিষয়টা যদি হয় ফয়সালা করা, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য। ফয়সালা কি? সুদ খাবো নাকি খাবো না, জুয়া খেলবো নাকি খেলবো না, ঘুষ খাবো নাকি খাবো না, দ্বন্দ্ব তৈরি হয়ে আছে। ইসলাম বলছে সুদ খাও না,
ইসলাম বলছে ঘুষ খাও না, নবী বলছেন সুদ খাও না, নবী বলছেন ঘুষ খাও না, আল্লাহ বলছেন জুয়া খেলো না, জুয়ার সাথে যুক্ত থাকো না। ফয়সালা কি? জুয়া খেলা যাবে না। ফয়সালা কি? সুদ খাওয়া যাবে না। ফয়সালা কি? ঘুষ খাওয়া যাবে না। এটাই ফয়সালা। এই ফয়সালা যখন হয়ে গেল মুমিনের সামনে, মুমিন তখন কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা কোরআনের কথা শুনলাম, আমরা মান্য করলাম, আমরা হাদিসের কথা শুনলাম, আমরা মান্য করলাম, আমরা রাসূলের কথা শুনলাম, আমরা মান্য করলাম। এই কথা যদি কোনো মুমিন বলতে পারে, এই কথাই যদি কোনো মুমিন অটল থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফলকাম, তারা হচ্ছে বিজয়ী, তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারা সফলকাম হয়ে গেল দুনিয়াতে, তারা সফলকাম হয়ে গেল আখিরাতে। সেই কথার উপরে তারা যদি অটল থাকতে পারে, আমরা কোরআনের কথা শুনলাম এবং কোরআনের কথা মান্য করলাম। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদের সময় ফকির, আমাদের দরিদ্রতার দিকে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সব সময় শয়তান আমাদেরকে বলে দরিদ্র হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ, অমুকে বড়লোক হয়ে গেল, অমুকের টাকা হয়ে গেল, এই কাজ করো সেই কাজ করো, তুমি কোটিপতি হয়ে যাবা। এটা শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলেন না, আমাদেরকে ধনী হতে বলেন, পরিশ্রম করে ধনী হতে বলেছেন, পরিশ্রম করে বড়লোক হতে বলেছেন, পরিশ্রম করে মানুষের কাছ থেকে মুখাপেক্ষী হয়ে থাকতে বলেছেন। অনেককেই দেখা যায় আপনাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, দেখে খুবই ভালো লাগে। বর্তমান সময়ে আবার দেখা যায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা নিয়ে ফেসবুকে মারামারি লেগে গেছে। এটা মুসলমানের কাজ নয়। সম্মানিত দিদি ভাই, এটা মুসলমানের কাজ নয়। আমি সুদ খাচ্ছি, আমি আরেকজনকে দেখাচ্ছি, তুমি এটা বন্ধ করো, তুমি এটা করো না, তাহলে আমি ছেড়ে দেব। তুমি এটা ছেড়ে দাও, তাহলে আমি ছেড়ে দেব। অমুকে ছাড়ার সাথে আমার ছাড়ার কোনো সম্পর্ক নাই। ইবলিস স্বঘোষিত কাফের, স্বঘোষিত শয়তান ইবলিস, পৃথিবীর মানুষকে পথভ্রষ্টকারী ইবলিস, পৃথিবীর মানুষকে জাহান্নামে বানানোর কারণ হচ্ছে ইবলিস, পৃথিবীর মানুষকে বিপদে ফেলার প্রধান কারণ হচ্ছে ইবলিস। কিয়ামতের দিনে আল্লাহর আযাব দেখে, আল্লাহর শাস্তি দেখে ইবলিস নিজেকে মুক্ত করার চেষ্টা করবে। ইবলিস তো সেই দিন মানুষদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে দুনিয়াতে যেমন আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব, লা আগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা মিন ইবাদিকা সালিহিন, আপনার বান্দাদেরকে সবগুলোকে আমি পথভ্রষ্ট করব, লা আগবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে আমি পথভ্রষ্ট করব, ইল্লা মিন ইবাদিকা সালিহিন, তবে তারা যদি সৎ বান্দা হয়, তারা যদি নেককার বান্দা হয়, তারা যদি ভালো বান্দা হয়, তাহলে আমি পারব না। এটা চ্যালেঞ্জ, ইবলিসের চ্যালেঞ্জ। কি কিয়ামতের দিনে ইবলিস যখন দেখবে মানুষ দলে দলে জাহান্নামে যাচ্ছে, মানুষ দলে দলে জাহান্নামে যাচ্ছে, 1999 জনই জাহান্নামে যাচ্ছে, হোক তারা ইয়াজুজ মাজুজ, তারাও মানুষ, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের জন্যই তৈরি করেছিলেন, কিন্তু তারা জাহান্নামে হয়ে গেছে। মানুষ যখন দলে দলে জাহান্নামে যাবে, ইবলিসের তো গর্ব হওয়ার কথা, আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে আমি এদেরকে কি রকম পথভ্রষ্ট করেছি, আমি তো সফল হয়ে গেছি। ইবলিস চাইলে বলতে পারে, কিন্তু ইবলিস বলবে না। কেন? দুনিয়াতে থাকতে ইবলিস আল্লাহর আযাব দেখেনি, আল্লাহর শাস্তি দেখেনি। এই শাস্তি উপলব্ধি করবে কিয়ামতের দিনে। কিয়ামতে যখন দেখবে আল্লাহ তাআলার আযাব এমন, আল্লাহ তাআলার শাস্তি এমন, ইবলিস তখন বলবে আল্লাহ তোমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট আমি করি নাই তো, আমি শুধু একবার ডাকছি, আমি তো জোর করে নিয়ে আসিনি, শুধু ডাকছি আমি একবার, ওরা যে এইরকম করবে আমি তো জানি না, আমি এইগুলো করিনি, আল্লাহ আপনি আমাকে আযাবটা হালকা করেন, আযাবটা হালকা করেন, আমি এগুলো করিনি। কিয়ামতের দিনে ইবলিস সবচাইতে বড় শয়তান, সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় দুশমন, সে নিজেকে মুক্ত করতে চাইবে শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। দুনিয়া এই দিকে খেয়াল করে মানুষের দিকে তাকানো বাদ, নিজের আমল আগে বিশুদ্ধ, নিজের আকীদা আগে বিশুদ্ধ,
নিজের উপার্জন আগে হালাল, নিজেকে আগে হারাম থেকে মুক্ত। মানুষ কি করলো ওটা দেখার দরকার আমার নাই। আমি তাকে পরামর্শ দিতে পারি, এটা তুমি করো না, এটা তুমি খেও না, এখান থেকে বেরোতে থাকো, কিন্তু তার দোহাই দিয়ে আমি অন্যায় কাজ চালিয়ে যাব, এই সুযোগ ইসলাম আমাকে দেয়নি। দোষ ইমামের উপরে চাপাইয়েন না, পরিবর্তন আপনি হচ্ছেন না। অনেকেই বলে যে হেদায়েতের আলোচনা হয় না, কিসের হেদায়েতের আলোচনা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাসূল আবু তালেবের পাশে বসে আছেন। আবু তালেবকে বলছে, আল্লাহ চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য কি সুপারিশ করা লাগে এটা আমি আল্লাহর কাছে করব। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর করে মধুর বাক্য দিয়ে আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর রাসূল যার মুখ দিয়ে শুধু মধু ঝরে, মধু, তিনি বলছেন চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কি সুপারিশ করা লাগবে আমি সেটা আল্লাহর কাছে করব। সাথে আবু জাহেল আছে, আরো 2-3 জন আছে, তারা আবার বলতেছে শেষ বয়সে এসে তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করবা? আল্লাহ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, কাফেররা বলে শেষে এসে কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা? এমনটা হতে হতেই আবু তালেব শেষ পর্যন্ত বলল আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই থেকে গেলাম। সে কাফের অবস্থাতে ইন্তিকাল করলো। আল্লাহ রাসূলের জবান দিয়ে কাছে গিয়ে বারবার বলতেছে, রাসূলের কথাটাও কি হিদায়াতের কথা হচ্ছে না? রাসূলের কথাটাও কি হিদায়াতের কথা নয়? পরিবর্তন কেন হলো? সে নিজেও চায়নি আমি পরিবর্তন হই, তার কপালে হিদায়াত নেই। আপনি সবই বোঝেন, সবই মানেন, দিনটা নরম করেন, ধৈর্য ধারণ করেন, মুসিবতের সময় ধৈর্য ধারণ করেন, দারিদ্রতার সময় ধৈর্য ধারণ করেন। নিজে যেই লেভেলে আছেন আল্লাহ রাসূল বলছেন তোমার লেভেল থেকে তুমি নিচের দিকে তাকাও, শান্তি পাবা। তুমি যেই লেভেলে আছো, যেই ক্যাটাগরিতে তুমি জীবন যাপন করতেছো, তোমার যে অর্থ আছে, তোমার যে সম্পদ আছে, তোমার যে সন্তান আছে, তোমার যে স্ত্রী আছে, তুমি তার দিকে নিচের দিকে তাকাও। আপনি খুঁজে দেখেন আপনার কাছে যা আছে আপনার চাইতে অবশ্যই নিম্নমানের মানুষ এই জমিনে আছে, অবশ্যই এই জমিনে আছে। আপনি বলবেন আমার এই অর্থ দিয়ে যদি না হয় ওর কেমনে চলে, ওর কেমনে চলে, যার কোনো কিছুই নেই। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সুদ, ঘুষ, জুয়ার মতো জঘন্য উপার্জন থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের শরীরে এমন জিনিস দিও না, এমন খাবার দিও না যেই খাবার আল্লাহ হারামে অর্জন করা হয়, যেই খাবার আল্লাহ হারামে উপার্জিত অর্থ দিয়ে কেনা হয়। আল্লাহ তুমি এমন অর্থ আমাদের শরীরে দিও না। আল্লাহ সন্তানদের দিকে লক্ষ্য করে হলেও, সুস্থ মস্তিষ্কের সন্তানের দিকে লক্ষ্য করে হলেও, ইসলামিক পরিবারের দিকে লক্ষ্য করে হলেও আল্লাহ তুমি আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতটাও যদি না হয়, হারাম উপার্জন করে যারা কোটিপতি হচ্ছে, এই কোটিপতির দিকে লক্ষ্য করে, হাজার কোটির দিকে লক্ষ্য করে ভালো ভালো মানুষরাও ঈমান হারা হয়ে তারা হারামের দিকে লিপ্ত হচ্ছে। আল্লাহ যদি ধৈর্য ধারণ করতে না পারো আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যারা হারামে উপার্জন করতেছে আল্লাহ তাদের পরিণতি তুমি দুনিয়াতেই দেখিয়ে দাও। মানুষ যেন তাদের পরিণতি দেখে, তাদের শাস্তি দেখে কেউ যেন সেদিকে পা বাড়ানোর সুযোগ না পায়। আল্লাহ তুমি তাদের হারামের উপার্জিত টাকাগুলোকে তুমি ধ্বংস করে দাও, যে কোনো ভাবে হোক না কেন।